খ্রিস্টীয় সপ্তম শতকে ইসলামের আলো তখন আরব মরুভূমি থেকে দ্রুত ছড়িয়ে পড়ছিল, কিন্তু মরুভূমির গভীরে কিছু গোত্র তখনও পুরনো মূর্তি পূজা আর জিন শয়তান পূজার প্রথা আঁকড়ে ধরেছিল। এদের মধ্যে একটি গোত্রের নাম বানু সুলাইম, যাদের রাতের বেলায় মরুভূমির বাতাসে ড্রামের মতো আওয়াজ শোনা যেত আর মানুষ নিখোঁজ হয়ে যেত, কোনো চিহ্ন ছাড়া। বসরা থেকে দামিশকের দিকে একটি কাফেলা যাচ্ছিল। সেই কাফেলার নেতৃত্ব ছিলেন সাহাবী আবদুল্লাহ ইবনু হারিস রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অংশ নিয়েছিলেন। কাফেলায় ব্যবসায়ী, তীরন্দাজ, দাস এবং কিছু নারী শিশুও ছিল। তারা মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিল। প্রথম 2 দিন যাত্রাটা শান্তিপূর্ণই ছিল, কিন্তু তৃতীয় রাতে যখন তারা দূরে পাহাড়ের পাদদেশে তাঁবু খাটিয়েছিল, তখন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাতের প্রথম প্রহরে কাফেলার উটগুলো অস্থির হয়ে উঠল। চাঁদের আলোয় দেখা গেল মরুভূমির ধুলো উড়ছে, অথচ কোনো বাতাস নেই। হঠাৎ করে দূরে ড্রামের মতো একটা শব্দ আসতে শুরু করল, ধূপ ধূপ ধূপ। আবদুল্লাহ রাদিয়াল্লাহু সবাইকে সতর্ক করে বললেন, এই শব্দ মানুষের নয়, তোমরা সবাই আল্লাহর জিকির করো। একজন তীরন্দাজ দূরে তাকিয়ে চিৎকার করে বলল, ওই দেখো, লম্বা কালো কিছু আমাদের দিকে আসছে। চাঁদের আলোয় দেখা গেল মানুষের মতো কিন্তু অস্বাভাবিক লম্বা ছায়া। তাদের হাত পা যেন উটের মতো হাত পা ছিল, চোখগুলো কয়লার মতো লাল হয়ে জ্বলছিল। তারা ধীরে ধীরে কাছে আসছিল, কিন্তু তাদের পায়ের কোনো শব্দ শোনা যাচ্ছিল না। দাসদের মধ্যে একজন ভয়ে কুরআনের আয়াত ভুল উচ্চারণ করে ফেলে। ঠিক তখনই সেই ছায়াগুলোর একটি অস্বাভাবিক গতিতে এগিয়ে এসে দাসটিকে জড়িয়ে ধরে। দাসের মুখ কালো হয়ে যায়, শরীর শক্ত হয়ে পড়ে যায়, যেন তার প্রাণ শুষে নেওয়া হলো। আবদুল্লাহ রাদিয়াল্লাহু বুঝতে পারলেন এটা কোনো সাধারণ জিন নয়, এরা সম্ভবত বানু সুলাইম গোত্রের শয়তান সাথী জিন, যারা মানুষের প্রাণ নিয়ে শক্তি পায়। তিনি বললেন, এটা বহু আগের অভিশাপ। তারা মূর্তি পূজা করত আর প্রতি চাঁদের রাতে একজন পথিককে উৎসর্গ করত তাদের জিন রাজাকে। আজকের রাতও সেই রাত। কাফেলার সবাই মিলে সূরা আল ফালাক ও সূরা আন-নাস পড়তে লাগল। তখন সেই ছায়াগুলো হঠাৎ থেমে গেল, কিন্তু চারপাশে ড্রামের শব্দ আরও জোরে বাজতে লাগল। মরুভূমির মাটি ফেটে উঠল, আর সেখান থেকে বের হলো এক বিশাল দানব, যার মাথা মানুষের, শরীর উটের মতো আর মুখ ভর্তি ধারালো দাঁত। আবদুল্লাহ রাদিয়াল্লাহু সাহস করে এগিয়ে গিয়ে উচ্চস্বরে সূরা আল বাকারার আয়াতুল কুরসি পড়তে লাগলেন। দানবটা কাঁপতে লাগল, কিন্তু তার গর্জনে উটগুলো ছুটে পালিয়ে গেল। এক বণিক দৌড়ে পালাতে গিয়ে দানবের হাতে ধরা পড়ল, কিন্তু আয়াত শেষ হওয়া মাত্র দানবের শরীর কালো ধোঁয়ায় ভেঙে গেল, আর রাতের ড্রামের শব্দ থেমে গেল। ভোর হলে সবাই দেখল মরুভূমির মাটিতে কালো পোড়া দাগ, আর দূরে একটা ভাঙা পাথরের মূর্তি। কাফেলার অনেকেই কেঁদে ফেলল। আবদুল্লাহ রাদিয়াল্লাহু বললেন, যে জাতি আল্লাহকে ছেড়ে শয়তানের সঙ্গে চুক্তি করে, তারা শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও ধ্বংস হয়। কাফেলা নিরাপদে দামেস্কে পৌঁছল, কিন্তু সেই রাতের ভয়াল ড্রামের আওয়াজ যারা শুনেছিল, তারা আর কখনো ভুলতে পারেনি। এই শিক্ষাই পাওয়া যায়, আল্লাহর বাণী সব অশুভ শক্তির চেয়েও শক্তিশালী, আর পুরনো কুসংস্কার আর শিরক মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আর ভয় যত বড়ই হোক, ঈমানের শক্তি তার চেয়ে অনেক বেশি।